নমস্কার, জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতা সম্বন্ধে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ কিভাবে শুরু করতে হয়, গীতা পাঠ কখন এবং কিভাবে শুরু করা উচিত, গীতা পাঠ শুরুর পূর্বে কি করতে হয় বা কি করণীয়, গীতা পাঠের জন্য কি সংস্কৃত জানা আবশ্যক, প্রতিদিন গীতা পাঠ করলে কি উপকার হয়, গীতা পাঠের সময় কোনো বিশেষ বিধি আছে কি, গীতা পাঠের প্রয়োজনীয়তা কি, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। প্রথমে জানব গীতা পাঠের পূর্বে কি করতে হয় এবং সঠিক নিয়ম। প্রথমে শুচি শুদ্ধ হয়ে পবিত্র বস্ত্র পরিধান করুন এবং পবিত্র স্থানে আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসবেন। এরপর আচমন ও বিষ্ণু স্মরণ করার পর গীতা পাঠ শুরু করুন। প্রথমে হাত জোড় করে ওং তৎসৎ মন্ত্রটি বলুন। এরপর শ্রী গুরুদেব প্রণাম মন্ত্র ওং অজ্ঞান তিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তারপরে সরস্বতী ব্যাসাদি প্রণাম মন্ত্র নারায়ণং নমস্কৃত নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। তারপর শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমো। তারপর রাধারানী প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তারপর বৈষ্ণব প্রণাম মন্ত্র বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। এরপর জানব গীতা পাঠের ধাপ। প্রথমে অধ্যায় ঘোষণা করুন। পাঠ শুরুর আগে অধ্যায়ের নাম ও যে কয়টি শ্লোক পাঠ করবেন সেগুলি উল্লেখ করবেন। উদাহরণস্বরূপ অথ শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ অষ্টাত্রিংশ শ্লোক হইতে দ্বিচত্বারিংশ শ্লোক পর্যন্ত। এরপরে শ্লোক পাঠ করবেন। শ্রী ভগবান উবাচ ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। এরপরে বাংলায় অনুবাদ করে বলতে হবে জ্ঞানের ন্যায় পবিত্র ইহলোকে আর কিছু নাই। জ্ঞান যোগে সিদ্ধ যোগী অন্তকালে পরমাত্মায় লীন হয়। পাঠ শেষে শ্লোকের গভীর ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন এবং এটি জীবনে কিভাবে প্রয়োগ করা যায় তা ভাবুন। এবার জানব গীতা পাঠের সময় কি কি বিষয় আমাদের মনে রাখা উচিত। গীতা পাঠের সময় কিছু বিষয় আমাদের মনে রাখা উচিত। প্রথমত শুদ্ধ উচ্চারণে শ্লোক পাঠের চেষ্টা করুন, তবে আন্তরিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর প্রতিদিন একটি অধ্যায় পড়ার চেষ্টা করুন, সম্ভব না হলে কয়েকটি শ্লোক পড়লেই যথেষ্ট। তারপর মনকে শান্ত রেখে সম্পূর্ণ মনোযোগ সহকারে পাঠ করুন। গীতা পাঠের শুধুমাত্র পড়ার মধ্যেই সীমাবদ্ধ না রেখে এর দর্শন জীবনে প্রয়োগ করুন। গীতার গভীর অর্থ বুঝতে কোনো গুরু বা অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নেওয়া যেতে পারে।
নিয়মিত গীতা পাঠ করলে জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটবে এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে। এবার জানব শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করার শেষের নিয়ম। শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করার শেষে শ্রীমদ্ ভগবদ্গীতার 18টি পবিত্র নামসমূহ পাঠ করুন। ওম গঙ্গা, গীতা চ, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, বক্ষবলী, বক্ষবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগোহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবঙ্গিনী, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ, জ্ঞান মঞ্জুরি। তারপরে পঞ্চতত্ত্ব এবং হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করুন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে ক্ষমা ভিক্ষার মন্ত্র বলুন। যদ অক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। এরপর শান্তি মন্ত্রে পাঠ শেষ করুন। ওম সর্বে সুখিনঃ ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ। এরপর জানব গীতা পাঠ বা শ্রবণ করার মাধ্যমে কি কি উপকারিতা পাওয়া যায়। প্রথমত, মানসিক শান্তি। গীতার শিক্ষা মনকে শান্ত ও স্থির করে তোলে, যা মানসিক অস্থিরতা দূর করতে সাহায্য করে। দ্বিতীয়ত, জীবন জটিলতা থেকে মুক্তি। গীতার জ্ঞান জীবনের জটিল সমস্যাগুলোর সমাধান খুঁজে পেতে সাহায্য করে। তৃতীয়ত, আত্ম উন্নতি। গীতার শিক্ষা আত্মনিয়ন্ত্রণ, আত্ম অনুসন্ধান এবং আত্ম উপলব্ধির মাধ্যমে আত্ম উন্নতি ঘটায়। চতুর্থত, মনোবল বৃদ্ধি। গীতার শিক্ষা মানুষকে আত্মবিশ্বাসী ও শক্তিশালী করে তোলে, যা জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয়। পঞ্চমত, ইতিবাচক পরিবর্তন। গীতার শিক্ষা অনুসরণ করে মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন আসে, যা সমাজকে উন্নত করতে সাহায্য করে। ষষ্ঠত, জীবন দর্শন। গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি জীবন দর্শন যা সত্য, ন্যায়, ধর্ম এবং কর্মের সঠিক পথ দেখায়। গীতা পাঠ শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং এটি জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করার এক অনন্য পথ। ভগবানের প্রতি বিশ্বাস ও ভক্তি নিয়ে গীতা পাঠ করলে তা মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। কঠোর নিয়ম বা আচার পালনের চেয়ে আন্তরিকতা বেশি গুরুত্বপূর্ণ। তাই মন থেকে ভক্তি সহকারে গীতা পাঠ করুন এবং জীবনের মূল উদ্দেশ্য উপলব্ধি করুন। গীতা আমাদের আত্মজ্ঞান ও নৈতিকতার পথ দেখায়, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। এবার জানব গীতা পাঠের জন্য কি সংস্কৃত জানা আবশ্যক। গীতা পাঠের জন্য সংস্কৃত জানা বাধ্যতামূলক নয়। মূল সংস্কৃত শ্লোকের সাথে তার অনুবাদ ও ব্যাখ্যা পড়লে সহজেই এর অর্থ বোঝা যায়। বাংলা বা অন্য ভাষায়
গীতার অনুবাদ পড়লেও সমান উপকার পাওয়া যায়। এরপর জানব প্রতিদিন গীতা পাঠ করলে কি উপকার হয়। গীতা পাঠ করলে মানসিক শান্তি, আত্মবিশ্বাস ও ধৈর্য বৃদ্ধি পায়। এটি আমাদের নৈতিকতা ও কর্মফল সম্পর্কে শিক্ষা দেয় এবং জীবনের প্রতিকূল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এরপর জানব গীতা পাঠের সময় কোনো বিশেষ বিধি আছে কিনা। গীতা পাঠের জন্য কঠোর কোনো বিধি নেই, তবে শুদ্ধতা ও আন্তরিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। উচ্চারণ শুদ্ধ হলে ভালো, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গীতার শিক্ষাগুলোকে হৃদয়ঙ্গম করা ও জীবনে প্রয়োগ করা।